আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের সলভ ক্লাসে। আমি ডক্টর মোহাম্মদ মাহফুজ হাসান, বিডিএস পাস করেছি সৈয়দ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট থেকে 2013-14 সেশন। এখন 39 বিসিএস এ আছি, পাশাপাশি এমএস ফেজ বি তে আছি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অর্থোডন্টিক্স অ্যান্ড ডেন্টোফেশিয়াল অর্থোপেডিক্স ডিপার্টমেন্টে। চলুন তাহলে আমাদের আজকের সলভ ক্লাসটি শুরু করা যাক। আমাদের আজকের টপিক ছিল জিপি অ্যান্ড রেসপিরেটরি সিস্টেম। টপিক দুইটা খুবই ছোট, সো এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সর্বোচ্চ হইলে দুইটা। তারপরেও এই টপিকটা আপনাদের পড়তে হবে, কেননা জিপি যদি আপনি ভালো করে না বুঝেন আপনার অন্যান্য যে কোনো সিস্টেম বুঝতে কষ্ট হবে। আর রেসপিরেটরি থেকে অবশ্যই প্রতিবার একটা বা দুইটা প্রশ্ন আসে, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। স্পেশালি আপনাদের হচ্ছে অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ, বা হচ্ছে আপনার রেসপিরেশনের সময় কি কি চেঞ্জেস হয়, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট রেসপিরেটরি সিস্টেম থেকে ফর ফিজিওলজি। বা আরেকটা স্যারদের প্রিয় টপিক হচ্ছে আমাদের যে বিভিন্ন পরিমাণগুলো, ভাইটাল ক্যাপাসিটি, টাইডাল ভলিউম, FEV1, এগুলো স্যারদের বেশ পছন্দের। সো রেসপিরেটরটা ভালো করে পড়বেন। জিপি থেকে বেসিক ক্লিয়ার করার জন্য যে অংশটুকু দরকার শুধু এগুলা পড়লেই হবে। চলেন তাহলে শুরু করা যাক। হুইচ অফ দ্য ফলোইং স্টিমুলেটস সোডিয়াম পটাশিয়াম পাম্প? নিচের কোনটা কোনটা সোডিয়াম পটাশিয়াম পাম্পকে স্টিমুলেট করে? ইনসুলিন, থাইরক্সিন এবং অ্যালডোস্টেরন। আমাদের বডিতে কিছু কিছু ড্রাগ বা হরমোন বা কন্ডিশন আছে যারা সোডিয়াম পটাশিয়াম পাম্পকে স্টিমুলেট করে, অর্থাৎ অ্যাক্টিভিটি বাড়ায় দেয়। এরা হচ্ছে ইনসুলিন, ক্যাটেকোলামাইন, থাইরক্সিন এবং অ্যালডোস্টেরন। ক্যাটেকোলামাইন কি কি আছে আমাদের? এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন এবং ডোপামিন। আবার কিছু কিছু কন্ডিশন আছে যারা সোডিয়াম পটাশিয়াম পাম্পকে ইনহিবিট করে, যেরকম হাইপক্সিয়া, ডিজিটালিস টক্সিসিটি। ডিজিটালিস এক ধরনের ড্রাগ। ওয়াবিন, এটা এক ধরনের হচ্ছে আমাদের ন্যাচারাল একটা কম্পোনেন্ট যেটা হচ্ছে বডিতে টক্সিসিটি তৈরি করতে পারে। সেপ্টিসেমিয়া, ইউরেমিয়া এবং সায়ানাইড পয়জনিং, এই কন্ডিশনগুলো আমাদের বডিতে সোডিয়াম পটাশিয়াম পাম্পকে ইনহিবিট করতে পারে। ইনসুলিন ডিপেন্ডেন্ট গ্লুকোজ ট্রান্সপোর্টার GLUT4 ইজ প্রেজেন্ট ইন। আমরা জানি আমাদের বডিতে যতগুলো গ্লুকোজ ট্রান্সপোর্টার সিস্টেম আছে তার মধ্যে শুধুমাত্র GLUT4টা হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট, বাকি সবগুলা ইনসুলিন ইনডিপেন্ডেন্ট। GLUT4 আমরা কোথায় কোথায় পাই? আরবিসি, কার্ডিয়াক মাসল, রেনাল টিবিউল, এডিপোস টিস্যু, স্কেলেটাল মাসল। কার্ডিয়াক মাসল, এডিপোস টিস্যু এবং স্কেলেটাল মাসল, এইগুলোতে হচ্ছে GLUT4 থাকে, অর্থাৎ এরা গ্লুকোজ আপটেকের জন্য ইনসুলিনের উপর ডিপেন্ডেন্ট। Examples of co-transport: sodium glucose transport, sodium hydrogen transport, sodium amino acid transport, chloride bicarbonate transport, sodium calcium transport. নিচের কোনটা কোনটা আমাদের কো ট্রান্সপোর্টের উদাহরণ, অর্থাৎ একই সাথে একই দিকে যায়? সোডিয়াম গ্লুকোজ এবং সোডিয়াম অ্যামাইনো অ্যাসিড। বাকিদের মধ্যে এটা সবাই হচ্ছে সোডিয়াম ক্যালসিয়াম, সোডিয়াম হাইড্রোজেন এবং ক্লোরাইড বাইকার্বনেট, এসবই হচ্ছে কাউন্টার ট্রান্সপোর্ট। কো ট্রান্সপোর্ট আরেকটা আছে হচ্ছে সোডিয়াম ফসফেট ট্রান্সপোর্ট। কোনটা কো কোনটা কাউন্টার এটা মনে রাখেন, সহজ জিনিস তাও অনেক সময় ভুল করা হয়। ইম্পর্টেন্স অফ গিবস ডোনার ইকুইলিব্রিয়াম: generation of resting membrane potential, generation of action potential, plateau phase of cardiac muscle, maintenance of resting membrane potential, maintenance of differential ionic concentration. গিবস ডোনার ইকুইলিব্রিয়াম দিয়ে আমরা কোনটা কোনটা ব্যাখ্যা করতে পারি বা এর ইম্পর্টেন্স কি? জেনারেশন অফ আরএমপি বা রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল, মেইনটেনেন্স অফ আরএমপি এবং মেইনটেনেন্স অফ ডিফারেন্সিয়াল আয়নিক কনসেন্ট্রেশন ইন দ্য বায়োলজিক্যাল ফ্লুইড, অর্থাৎ দুইটা একটা মেমব্রেনের দুই পাশে আয়নিক কনসেন্ট্রেশন কিরকম হবে এটা গিবস ডোনার ইকুইলিব্রিয়াম দিয়ে ব্যাখ্যা করা যায়। ডিউরিং কন্ট্রাকশন অফ হুইচ মাসল ক্যালসিয়াম আয়ন বাইন্ডস উইথ ট্রোপোনিন সি? কোন কোন মাসলে কন্ট্রাকশনের সময় ক্যালসিয়াম ট্রোপোনিন সি এর সাথে বাইন্ড করে? স্কেলেটাল মাসল, কার্ডিয়াক মাসল, স্মুথ মাসল, স্ট্রায়াটেড মাসল, ইনভলান্টারি মাসল।
ক্যালসিয়াম ট্রোপোনিন সি এর সাথে বাইন্ড করে হচ্ছে স্কেলেটাল মাসল, কার্ডিয়াক মাসল, এই দুইটার ক্ষেত্রে। স্কেলেটাল মাসলের আরেক নাম হচ্ছে স্ট্রায়াটেড মাসল বা ভলান্টারি মাসল, আর স্মুথ মাসলের অন্য নাম হচ্ছে ইনভলান্টারি মাসল, বা যেটাকে আমরা বলি হচ্ছে নন স্ট্রায়াটেড বা ভিসেরাল মাসল। স্মুথ মাসলের ক্ষেত্রে ক্যালসিয়াম বাইন্ড করে হচ্ছে ক্যালমোডিউলিনের সাথে, ক্যালমোডিউলিনের সাথে, আর বাকি দুইটার ক্ষেত্রে বাইন্ড করে হচ্ছে ট্রোপোনিন সি এর সাথে। Bronchioles are devoid of elastin fiber, cartilage, goblet cell, smooth muscle, glands. ব্রঙ্কিওলে কি কি থাকে না? কার্টিলেজ, গবলেট ফাইবার এবং গ্ল্যান্ড, এগুলা ব্রঙ্কিওলে থাকে না। ইলাস্টিন ফাইবার, স্মুথ মাসল, এগুলা ব্রঙ্কিওলে থাকে। During normal quiet breathing at the end of inspiration, which of the following pressure is at its lowest? নর্মাল ব্রিদিং এ ইন্সপিরেশনের শেষে কোন কোন প্রেসার একদম লোয়েস্ট থাকে? ইন্ট্রাঅ্যালভিওলার, ইন্ট্রাপ্লুরাল, ইন্ট্রাপালমোনারি, ইন্ট্রাইসোফেজিয়াল, ইন্ট্রাঅ্যাবডোমিনাল। এট দ্য এন্ড অফ ইন্সপিরেশন কোন কোন প্রেসার লোয়েস্ট থাকে? ইন্ট্রাপ্লুরাল এবং ইন্ট্রাইসোফেজিয়াল, এই দুইটা থাকে লোয়েস্ট। আর এট দ্য এন্ড অফ, ওকে, কখন লোয়েস্ট কখন হাইয়েস্ট এগুলো একটু ভালো করে দেখে নিন। During expiration, jugular venous pressure falls, increased venous return to the left heart, blood fills the lungs, second heart sound fuses, heart rate accelerates. এক্সপিরেশনের সময় কি কি হয়? জুগুলাস ভেনাস প্রেসার রাইজ করে, ফল করে না। ভেনাস রিটার্ন বাড়ে, ব্লাড লাংস থেকে স্কুইজ আউট হয়ে বের হয়ে যায়, সেকেন্ড হার্ট সাউন্ড ফিউজ হয় এবং হার্ট রেট কমে যায়। এগুলা হচ্ছে এক্সপিরেশনে। ইন্সপিরেশনে উল্টা হয়। ভাইটাল ক্যাপাসিটি ইজ দ্য সামেশন অফ inspiratory reserve volume, expiratory reserve volume, tidal volume, residual volume, functional residual capacity. নিচের কোনটা কোনটাকে যোগ করলে ভাইটাল ক্যাপাসিটি পাওয়া যায়? ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম এবং টাইডাল ভলিউম। বাকি ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি হয় এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম এবং রেসিডুয়াল ভলিউম দিয়ে। মনে রাখতে হবে ভাইটাল ক্যাপাসিটিতে কখনোই রেসিডুয়াল ভলিউম আসবে না। রেসিডুয়াল ভলিউম বাদে বাকি সবগুলা মিলে ভাইটাল ক্যাপাসিটি। FEV1 is the investigation of choice for sarcoidosis, bronchial asthma, COPD, pulmonary fibrosis, cystic fibrosis. FEV1 আমাদের কোনটার কনফার্মেটরি টেস্ট বা ইনভেস্টিগেশন অফ চয়েস? ব্রঙ্কিয়াল অ্যাজমা, সিওপিডি এবং সিস্টিক ফাইব্রোসিস। মনে রাখতে হবে FEV1 is the investigation of choice for অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ। অবস্ট্রাকটিভ যে লাং ডিজিজ গুলো আছে সেগুলোর ক্ষেত্রে FEV1 সবচেয়ে ভালো রেজাল্ট দেয়। তাহলে অবস্ট্রাকটিভ কি কি আছে আমাদের? সিওপিডি, ব্রঙ্কিয়াল অ্যাজমা, সিস্টিক ফাইব্রোসিস এবং ব্রঙ্কিয়েকটেসিস। The residual volume is the gas remaining in the lungs at the end of forceful expiration, greater in COPD than in normal person, about 1200 ml in young adults, measured directly by using a spirometer, smaller in the old man than the young. রেসিডুয়াল ভলিউমের ক্ষেত্রে কোনটা কোনটা ট্রু? একটা ফোর্সফুল এক্সপিরেশনের পরে লাংসে যে পরিমাণ বাতাস অবশ্যই থাকে সেটাকে আমরা রেসিডুয়াল ভলিউম বলি। এর পরিমাণ 1200 ml। এবং সিওপিডি তে রেসিডুয়াল ভলিউমের পরিমাণ বেড়ে যায়, অর্থাৎ ঠিক মতো আমরা নিঃশ্বাস বের করতে পারি না। স্পাইরোমিটার দিয়ে রেসিডুয়াল ভলিউম মেজার করা যায় না, আর রেসিডুয়াল ভলিউম বয়সের সাথে সাথে বাড়তে থাকে। সো ওল্ড পিপলের রেসিডুয়াল ভলিউম বেশি দেন দ্য ইয়াং। রেসিডুয়াল ভলিউমের ইম্পর্টেন্স কি? প্রথম ইম্পর্টেন্স হচ্ছে এটা লাংসকে কলাপস হইতে দেয় না, অর্থাৎ লাংস পুরোপুরি খালি হয়ে গেলে কলাপস হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। সো লাংস কখনো পুরোপুরি খালি হয় না।
compliance of lung is greater in adult than infant, in standing than recumbent. The printing mistake হয়েছে, এটা recumbent হবে, lung and thorax together, in restrictive than obstructive airway disease, minimum at normal tidal range. Compliance of lung বাচ্চাদের তুলনায় বড়দের বেশি হয়, স্ট্যান্ডিং পজিশনে বেশি হয়, এবং লাংস এবং থোরাক্স দুইটা মিলে যে পরিমাণ কমপ্লায়েন্স, এর চেয়ে লাংসের একার কমপ্লায়েন্স বেশি। আর অবস্ট্রাকটিভ ডিজিজে বেশি হয় রেস্ট্রিক্টিভে চাইতে, আর ম্যাক্সিমাম এট নরমাল টাইডাল রেঞ্জ। ট্রু অ্যাবাউট টার্মিনাল ব্রঙ্কিওল lined by columnar epithelium, basal cell present, brush cell present, goblet cell present, clara cell present. টার্মিনাল ব্রঙ্কিওলে কি কি থাকে? এপিথেলিয়াম থাকে হচ্ছে কিউবয়েডাল, নট কলামনার। বাকি ব্রাশ সেল থাকে এবং ক্লারা সেল থাকে। Importance of chloride shift: helps in oxygen transport, maintain ionic balance both in the RBC and the blood, maintain pH of blood, decrease hematocrit of blood, also called hamburger shift. Chloride shift এর important কি কি? Maintains ionic balance both in RBC and the blood, ব্লাডের pH মেইনটেইন করে, এর আরেক নাম হচ্ছে হ্যামবার্গার শিফট। ক্লোরাইড শিফটে ক্লোরাইড এবং বাইকার্বনেটের মধ্যে হচ্ছে একটা এক্সচেঞ্জ হয়, যার ফলে ব্লাডের পিএইচটা মেইনটেইন হয়। Factors proportional to diffusion of gas through respiratory membrane: thickness of membrane, diffusion of coefficient, surface area of the membrane, molecular weight of the gas, partial pressure between two sides of membrane. রেসপিরেটরি মেমব্রেন দিয়ে গ্যাসিয়াস যে ডিফিউশন, এটা কোনটা কোনটার সাথে সমানুপাতিক? ডিফিউশন কোএফিসিয়েন্ট, সারফেস এরিয়া অফ দ্য মেমব্রেন এবং পার্শিয়াল প্রেসার বিটুইন টু সাইডস। থিকনেস অফ দ্য মেমব্রেন এবং মলিকুলার ওয়েট গ্যাসের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, অর্থাৎ থিকনেস বাড়লে ডিফিউশন কমবে, মলিকুলার ওয়েট অফ দ্য গ্যাস বাড়লে ডিফিউশন কমবে। ফ্যাক্টরস প্রিভেন্টিং কোলাপস অফ দ্য লাং: সারফেক্টেন্ট, পজিটিভ ইন্টারপ্রিউরাল প্রেসার, size of the alveoli small, residual volume, forces of expiration. নিচের কোন কোনটা আমাদের লাংসকে কোলাপস হইতে দেয় না? একটা হচ্ছে আমাদের সারফেক্টেন্ট, আর একটা হচ্ছে রেসিডুয়াল ভলিউম। এই দুইটা জিনিস আমাদের লাংসকে কখনো টোটালি কোলাপস হইতে দেয় না। Factors shifting oxygen hemoglobin dissociation curve to the right: high altitude, carbon monoxide poisoning, stored blood, hypoxia, exercise. নিচের কোনটা কোনটা ডান দিকে সরায় দিবে? হাই অল্টিটিউড, হাইপক্সিয়া এবং এক্সারসাইজ। এর ফলে হচ্ছে অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ ডান দিকে শিফট হয়। Deficiency of surfactant causes respiratory distress syndrome, lung collapse, pneumonia, bronchiectasis, pulmonary fibrosis. সারফেক্টেন্টের ডেফিসিয়েন্সি হলে আমরা কি কি পাবো? রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম পাবো, লাং কোলাপস হইতে পারে এবং নিউমোনিয়া পাবো। এছাড়া ইনইকুয়ালিটি অফ লাং অ্যালভিওলাই এবং ডেভেলপমেন্ট অফ পালমোনারি ইডিমা। Spirometry can measure FEV1, residual volume, closing volume, total lung capacity, vital capacity. স্পাইরোমিটার দিয়ে আমরা কোনটা কোনটা মেজার করতে পারি? FEV1 এবং ভাইটাল ক্যাপাসিটি। মনে রাখতে হবে যে সমস্ত মেজারমেন্টের সাথে রেসিডুয়াল ভলিউম আছে, যে সমস্ত জিনিসের সাথে রেসিডুয়াল ভলিউম আছে সেগুলা এফইভি মানে সেগুলা স্পাইরোমেট্রি দিয়ে মেজার করা যায় না। টোটাল লাং ক্যাপাসিটি আমরা জানি হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি প্লাস রেসিডুয়াল ভলিউম, সো এটা করা যাবে না।
biologically active substances partially removed from the lung: prostaglandin, bradykinin, histamine, সারফ্যাক্টেন্ট, অ্যাসিটাইলকোলাইন। কোনটা কোনটা? প্রোস্টাগ্ল্যান্ডিন, ব্র্যাডিক্যালিন এবং অ্যাসিটাইলকোলিন। সারফ্যাক্টেন্ট লাংসেই তৈরি হয়, লাংসে ইউজ হয়। আর হিস্টামিন হচ্ছে লাংসে তৈরি হয়ে ব্লাডে রিলিজ হয়ে যায়। রেসপিরেটরি ডেড স্পেস takes part in gaseous exchange, saturates inspired air with water vapor, decreases during deep inspiration, is more in standing than in lying position, is 150 ml in a 70 kg adult. Respiratory dead space এর ক্ষেত্রে কোনটা কোনটা ট্রু? মনে রাখতে হবে ডেড স্পেসে কোনো গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় না। ডেড স্পেসের মেইন কাজ হচ্ছে হিউমিডিফিকেশন অফ দ্য এয়ার, অর্থাৎ যে বাতাসটা আমরা নেই সেটাকে হচ্ছে আর্দ্র করা, যাতে আমাদের লাং অ্যালভিওলাই গুলাকে ইনজুরি না করে। স্যাচুরেট ইন্সপায়ার্ড এয়ার উইথ ওয়াটার ভেপর, ডিপ ইন্সপিরেশনের সময় বাড়ে, কমে না। ইজ মোর ইন স্ট্যান্ডিং দ্যান ইন লাইং পজিশন, ফলস। আর নর্মাল কন্ডিশনে 150 ml থাকে। আপনি হচ্ছে দাঁড়ানো থাকেন, শুয়ে থাকেন, যাই করেন না কেন, আপনার এই ডেড স্পেসের পরিমাণ বাড়ে, কমে না। হ্যালডেন ইফেক্ট: binding of oxygen with hemoglobin tends to release carbon dioxide to the tissue, promotes carbon dioxide transport, depends on partial pressure of carbon dioxide in blood, increased carbon dioxide enters the alveoli from blood, increased pickup of carbon dioxide by the blood from the tissue. হ্যালডেন এফেক্টের ক্ষেত্রে কোনটা কোনটা ট্রু? promotes carbon dioxide transport, increased carbon dioxide enters the alveoli from the blood, and increased pickup of carbon dioxide by blood from the tissue. Decreased arterial partial pressure of oxygen is a consequence of carbon monoxide poisoning, hypoventilation, low hemoglobin concentration, cyanide poisoning, living at high altitude. Partial pressure of oxygen কমে কখন? hypoventilation এবং living at high altitude. Compared with the base in upright human, the apex of the lung has more compliance, more interpleural pressure, high PCO2, more perfusion, less ventilation. দাঁড়ানো অবস্থায় বেজ অফ দ্য লাংস এর চাইতে অ্যাপেক্স অফ দ্য লাং এ কোনটা কোনটা কি হয়? ইন্টারপ্লুরাল প্রেসার বেশি থাকে, পিসিও2 বেশি থাকে এবং ভেন্টিলেশন কম হয়। বেজ অফ দ্য লাংস এ হচ্ছে বেশি হয়। rate of gas diffusion through the respiratory membrane is inversely proportional to, একটু আগেই পড়ে আসছি, কোনটা কোনটা? molecular weight of the gas এবং thickness of the membrane. সো প্রশ্ন ডিরেক্টলি প্রপোর্শনাল আসতে পারে, ইনভার্সলি প্রপোর্শনাল আসতে পারে। compliance of the lungs maximum in normal tidal range, more in pulmonary fibrosis than COPD, greater in base than apex, having no effect on surfactant, greater in standing than recumbent position. একই টাইপের প্রশ্ন আবারও দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে অপশন গুলা একটু ডিফারেন্ট, এবং এটা পরীক্ষায় আসছে আপনাদের এফসিপি এমএস পরীক্ষাতে। সো অপশন গুলা দেখে রাখেন। কমপ্লায়েন্স অফ দ্য লাং বেজে বেশি হয় এবং স্ট্যান্ডিং পজিশনে বেশি হয়। সারফেক্টেন্টের কারণে কমপ্লায়েন্স অফ দ্য লাং হেরফের হতে পারে। যদি সারফেক্টেন্ট থাকে তাহলে কমপ্লায়েন্স বাড়বে। Factors that release more oxygen to the tissue are anemia, hemoglobin F, alkalosis, myoglobin, increased concentration of 2,3-DPG. কোন কোন কন্ডিশনে টিস্যুতে অক্সিজেন সাপ্লাই বেড়ে যাবে? অ্যানিমিয়া এবং 2,3-DPG যদি বেড়ে যায় তাহলে বডিতে টিস্যুতে অক্সিজেন সাপ্লাই বেড়ে যাবে। হিমোগ্লোবিন এফ এর অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি বেশি, সো সে অক্সিজেন ধরে রাখে। অ্যালকালোসিস, মায়োগ্লোবিন সেম কাজটাই করে, এরা
অক্সি হিমোগ্লোবিন ডিসিশন কার্ভকে লেফট শিফট করে, অর্থাৎ বাম দিকে সরে যাওয়া মানে টিস্যু অক্সিজেন কম পাচ্ছে, ওরা অক্সিজেনকে ধরে রাখতেছে। In older people, there is decrease in lung elasticity, residual volume, vital capacity, closing volume, FEV1. বয়স্ক পেশেন্টদের ক্ষেত্রে কোনটা কোনটা পাবো আমরা? কোনটা কোনটা কমবে? লাং ইলাস্টিসিটি কমে যাবে, ভাইটাল ক্যাপাসিটিও কমে যাবে, FEV1ও কমে যাবে। সো বাড়বে হচ্ছে রেসিডুয়াল ভলিউম এবং ক্লোজিং ভলিউম। Biological substances, those are synthesized and used in the lung. অ্যান্সার একটাই, সারফেক্টেন্ট। এটা এমসিকিউ তেও আসতে পারে, এসবিএ তেও আসতে পারে। What are the acute changes occur in high altitude? Increase pH, increase hemoglobin concentration, increase hemoglobin saturation, oxyhemoglobin dissociation curve shift to left, increase systemic arterial oxygen content. হাই অল্টিটিউডে আমরা কি কি অ্যাকিউট চেঞ্জ পাবো? পিএইচ বেড়ে যাবে, অর্থাৎ অ্যালকালোসিস হবে, এবং অক্সিহিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভের শিফট হবে লেফটে। এগুলা সব অ্যাকিউট চেঞ্জ। বাকি যে চেঞ্জগুলো আমরা আগে দেখলাম ওইগুলা হচ্ছে ক্রনিক চেঞ্জ, অর্থাৎ অ্যাক্লামাটাইজেশন যাদের হবে, অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে পাহাড়ে থেকে অভ্যস্ত, তাদের ক্ষেত্রে বাকি ক্রনিক চেঞ্জগুলো হবে। Prolonged hyperventilation is associated with hypocalcemia, increased sensitivity to bicarbonate, raised plasma potassium, and increase in urine output, increased urinary bicarbonate. প্রলং যদি হাইপার ভেন্টিলেশন হয় তাহলে আমরা হাইপোক্যালসেমিয়া পাবো, রেসপিরেটরি অ্যালকালোসিস পাবো। সো সেন্সিটিভিটি টু বাইকার্বনেট বেড়ে যাবে এবং আমাদের হচ্ছে ইউরিনারি বাইকার্বনেটের পরিমাণও বেড়ে যাবে, কেননা রেসপিরেটরি অ্যালকালোসিস হচ্ছে। Sodium potassium ATPase causes influx of sodium, causes efflux of sodium, equal number of sodium potassium is maintained, cell volume is maintained, constant pumping activity. সোডিয়াম পটাশিয়াম এটিপিএস যে পাম্প আছে এর ক্ষেত্রে কোনটা কোনটা ট্রু? সেল ভলিউম মেনটেন করে এবং কনস্ট্যান্ট পাম্পিং অ্যাক্টিভিটি। আমরা জানি সোডিয়াম পটাশিয়াম পাম্পের কারণে সোডিয়াম 3টা সেল থেকে বের হয় আর সেলে 2টা পটাশিয়াম ঢুকে। Events that depends on positive feedback mechanism: childbirth, regulation of carbon dioxide in ECF, nerve signal generation, blood pressure regulation, blood clotting. নিচের কোনটা কোনটা পজিটিভ ফিডব্যাক মেকানিজমের উদাহরণ? চাইল্ডবার্থ, নার্ভ সিগন্যাল কন্ডাকশন এবং ব্লাড ক্লটিং। ফেলিয়ার অফ সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প রেজাল্টস ইন, যদি আমাদের বডিতে সোডিয়াম পটাশিয়াম পাম্প বন্ধ হয়ে যায় বা কমে যায় তাহলে কি হবে? ইনক্রিজ ইন্টারসেলুলার পটাশিয়াম কনসেন্ট্রেশন, ইনক্রিজ ইন্টারসেলুলার সোডিয়াম কনসেন্ট্রেশন, increased intracellular calcium concentration, decreased intracellular water, increased intracellular chlorine concentration. সোডিয়াম পটাশিয়াম যদি হচ্ছে পাম্প বন্ধ হয়ে যায় আমাদের বডিতে ইন্ট্রাসেলুলার সোডিয়াম কনসেন্ট্রেশনের পরিমাণ বেড়ে যাবে, ক্যালসিয়াম কনসেন্ট্রেশনের পরিমাণ বেড়ে যাবে এবং হচ্ছে ইনক্রিজ ইন্ট্রাসেলুলার ক্লোরিন কনসেন্ট্রেশন বেড়ে যাবে। Regarding skeletal muscle contraction, there is activation of calmodulin, calcium binds with troponin C, release of acetylcholine, binding of acetylcholine with muscarinic receptor, sliding of thin on thick filament. Skeletal muscle contraction এ আমরা কি কি পাই? স্কেলেটাল মাসলে আমরা জানি ক্যালসিয়াম আয়ন গুলো বাইন্ড করে হচ্ছে ট্রোপোনিন সি এর সাথে,
সো ক্যালমোডিউলিন অ্যাক্টিভেশন হয় না। ক্যালমোডিউলের সাথে বাইন্ড করে হচ্ছে স্মুথ মাসলের ক্যালসিয়াম গুলা, অ্যাসিটাইলকোলিন রিলিজ হবে, এটা ট্রু, এবং হচ্ছে থিক এবং থিন ফিলামেন্ট গুলার স্লাইডিং হবে। Plateau in action potential occurs in heart muscle fiber, lasts for as long as 0.2 to 0.3 second. Voltage gated potassium channels partly responsible for the plateau. Slow calcium sodium channel causes the spike portion of the action potential, occurs in nerve fiber also. প্ল্যাটু ফেজের ক্ষেত্রে কোনটা কোনটা ট্রু? হার্টের মাসলে হয়, এটা ট্রু, ডিউরেশন হচ্ছে 0.2 to 0.3 সেকেন্ড, এবং ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেলগুলো পার্টলি রেসপন্সিবল, পার্টলি, নট মেইনলি। মেইনলি রেসপন্সিবল কে? মেইনলি রেসপন্সিবল হচ্ছে ভোল্টেজ গেটেড এল টাইপ, এল টাইপ যে হচ্ছে আমাদের চ্যানেলগুলো আছে সেটা। এই যে এল টাইপ ক্যালসিয়াম চ্যানেল, এরা হচ্ছে মেইনলি আমাদের এই প্ল্যাটো ফেজের জন্য রেসপন্সিবল। During isotonic contraction of skeletal muscle, shortening occurs in isotonic contraction এক জিনিস, আইসোমেট্রিক কন্ট্রাকশন আরেক জিনিস। আইসোটনিক কন্ট্রাকশনে কি কি হয়? শর্টেনিং হয় হচ্ছে সার্কোমিয়ার, আই ব্যান্ড এবং এইচ ব্যান্ড, এই তিনটা। Secondary active transport uses cellular ATP, uses energy created by electrochemical gradient, allows the movement of molecules against their electrochemical gradient, is a form of passive transport, allows the movement of molecules by conformational changes in carrier protein. সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে কোনটা কোনটা ট্রু? আমরা জানি সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের দ্বারা তৈরি হওয়া ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্টে ব্যবহার করে, সো তারা সরাসরি এটিপি ব্যবহার করে না। অ্যালাউস মুভমেন্ট এগেইনস্ট দ্য ইলেকট্রোকেমিক্যাল, এটা যেহেতু একটা এক ধরনের অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, সো এগেইনস্ট দেয়ার ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট এটা মুভমেন্ট হবে। এটা এক ধরনের অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, নট প্যাসিভ, এবং ক্যারিয়ার প্রোটিনের দরকার আছে। হুইচ অফ দ্য ফলোইং নিডেড ক্যারিয়ার প্রোটিন? অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, কাউন্টার ট্রান্সপোর্ট, কো ট্রান্সপোর্ট, সিম্পল ডিফিউশন, ফেগোসাইটোসিস। অ্যাক্টিভ, কাউন্টার এবং কো। এই কাউন্টার ট্রান্সপোর্ট এবং কো ট্রান্সপোর্ট হচ্ছে এক ধরনের সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, ওকে। আর সিম্পল ডিফিউশন, ফেগোসাইটোসিস, এগুলোতে কোনো ধরনের ক্যারিয়ার প্রোটিন বা এটিপি এগুলো দরকার হয় না। ডিফিউশনের মধ্যে একমাত্র ফ্যাসিলিটেটেড ডিফিউশনের ক্ষেত্রে হচ্ছে ক্যারিয়ার প্রোটিনের প্রয়োজন হয়। Functions of cell organelles: rough endoplasmic reticulum, synthesis of phospholipid; smooth endoplasmic reticulum, skeletal muscle contraction; Golgi body, most secreted proteins; lysosome, synthesis of acrosomal cap of sperm; paroxysm, alcohol detoxification. অর্গানালির ফাংশনের ক্ষেত্রে কোনটা কোনটা ট্রু? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমরা জানি প্রোটিন তৈরি করে, পাশাপাশি ফসফোলিপিডও তৈরি করে। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে আমাদের স্কেলেটাল মাসল কন্ট্রাকশনে কাজ করে। গোলগি বডি আমরা জানি হচ্ছে প্রোটিন প্যাকেজিং করে বা পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন করে, নট সিক্রেশন। লাইসোজোম, লাইসোজোম আমাদের হচ্ছে অ্যাক্রোজোমের যে ক্যাপ সেটা তৈরি করে না। পারক্সিজোম আছে, সে হচ্ছে আমাদের অ্যালকোহল ডিটক্সিফিকেশন করে, ওকে। অ্যাক্রোজোমাল ক্যাপ আমাদের তৈরি করে হচ্ছে বডিতে গোলগি বডি বা গোলগি অ্যাপারেটাস, ওকে। এবার আসবো আমরা এসবিএ তে। এসবিএ এর ক্ষেত্রে আপনারা মনে রাখবেন সবগুলো ফলস একটা ট্রু এরকম নাও থাকতে পারে, এক মাল্টিপল ট্রু আনসার থাকতে পারে, অথবা সবগুলাই ট্রু আনসার থাকতে পারে। সেখান থেকে আপনাকে খুঁজে বের করা লাগবে কোনটা মোস্ট ইম্পর্টেন্ট। এমএসএমডি পরীক্ষায় আগে এসবিএ ছিল না, এটা রিসেন্ট অ্যাড হচ্ছে, দিন যাবে এটা সংখ্যা আরো বাড়বে, আস্তে আস্তে দেখবেন এফসিপিএস এর মতো হাফ হাফ করে ফেলছে। সো
এসবিএ এর প্র্যাকটিসটা বাড়াইতে হবে। প্লাস এসবিএ হচ্ছে হইলে জয় নইলে ক্ষয় একটা অবস্থা। হইলে 2 মার্ক পাবেন বা 1 মার্ক পাবেন ফুল, না হইলে কিন্তু ওই পুরা 5টা স্টেমের মার্কেই কাটা যাবে। Transport of vitamins occurs by simple diffusion, facilitated diffusion, primary active transport, exocytosis, endocytosis. ভিটামিন ট্রান্সপোর্ট হয় কিসের মাধ্যমে? এন্ডোসাইটোসিস। এই এন্ডোসাইটোসিস এক ধরনের, আর যদি স্পেসিফিক্যালি আমরা আরো বলি সেটা হচ্ছে পিনোসাইটোসিস। রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল অফ নার্ভ ফাইবার কত? -90 মিলিভোল্ট। অন্যগুলা না জানলেও চলবে, অ্যাটলিস্ট নার্ভ ফাইবার এটা জানি। Thick filaments of skeletal muscle are made of actin, myosin, tropomyosin, troponin, vimentin. স্কেলেটাল মাসলের থিক ফিলামেন্টের মেইন কম্পোনেন্ট কে? মায়োসিন, মনে রাখবেন। বাকি অ্যাক্টিন, ট্রোপোমায়োসিন এবং ট্রোপোনিন হচ্ছে থিন ফিলামেন্ট। Surfactant is produced by alveolar macrophage, granular pneumocyte, ক্লারা সেল, গবলেট সেল। নিচের কোন সেল থেকে সারফ্যাক্টেন্ট তৈরি হয়? গ্র্যানুলার নিউমোসাইট, বা যেটাকে আমরা বলি টাইপ 2 নিউমোসাইটস। এর আরেক নাম হচ্ছে গ্র্যানুলার নিউমোসাইট, আর টাইপ 1 এর আরেক নাম হচ্ছে অ্যাগ্রানুলার নিউমোসাইট। প্রিন্সিপাল মাসল ফর ফোর্সফুল এক্সপিরেশন ইজ ডায়াফ্রাম, এক্সটার্নাল ইন্টারকোস্টাল, ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস, রেক্টাস অ্যাবডোমিনিস, ইন্টারনাল ইন্টারকোস্টাল। ফোর্সফুল এক্সপিরেশনের জন্য কোনটা মেইন মাসল? এক্সপিরেশন, নট ইন্সপিরেশন। এক্সপিরেশনে মেইন মাসল হচ্ছে আমাদের রেক্টাস অ্যাবডোমিনিস, আর ইন্সপিরেশন কোয়াইট হোক আর হচ্ছে আপনার ফোর্সফুল হোক, দুইটারই মেইন মাসল হচ্ছে ডায়াফ্রাম। angiotensin 1 converted to angiotensin 2 by angiotensin converting enzyme বা ACE, where it occurs? লাংসে। লাংসে ACE এর উপস্থিতিতে angiotensin 1 angiotensin 2 তে কনভার্ট হয়। Mostly which ion acts at resting membrane potential stage? সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ক্লোরাইড। রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আয়ন কোনটা? পটাশিয়াম। মনে রাখতে হবে, পটাশিয়াম যেহেতু হচ্ছে ফ্রিলি পারমিয়েবল থ্রু সেল মেমব্রেন, এই পটাশিয়ামটার কনসেন্ট্রেশনটাই মেইনলি আমাদের রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালটাকে আপ ডাউন করতে হেল্প করে। রেট অফ এয়ার ফ্লো ইজ গ্রেটেস্ট ইন মিড ইন্সপিরেশন, এন্ড অফ ইন্সপিরেশন, মিড এক্সপিরেশন, এন্ড অফ এক্সপিরেশন, অনসেট অফ এক্সপিরেশন। এয়ার ফ্লো সবচেয়ে বেশি হয় কখন? মিড ইন্সপিরেশন, তখন সবচেয়ে বেশি বাতাস ঢুকতে পারে ভেতরে। Calcium ion for muscle contraction contains in T tubules, terminal cisternae, sarcolemma, myosin head, motor end plate. মাসল কন্ট্রাকশনের যে ক্যালসিয়াম আয়ন গুলো থাকে এগুলো কই থাকে? এরা থাকে হচ্ছে টার্মিনাল সিস্টার্নি বলে একটা জায়গা আছে, যেটা হচ্ছে আমাদের এন্ড ক্লেফট প্লেট বা টার্মিনাল সিস্টার্নি, সেখানে থাকে। Which one is the primary active transport in the membrane transport system of the cell? সোডিয়াম ক্যালসিয়াম পাম্প, সোডিয়াম হাইড্রোজেন পাম্প, সোডিয়াম পটাশিয়াম পাম্প, পটাশিয়াম পাম্প, ক্যালসিয়াম হাইড্রোজেন পাম্প। আমাদের সবচাইতে কমন প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হচ্ছে সোডিয়াম পটাশিয়াম পাম্প। বাকি যাই থাকুক, যদি অপশন এটা থাকে এটা দিবেন। ওকে, সবাইকে অনেক ধন্যবাদ। আপনাদের যে কোনো ধরনের জিজ্ঞাসা বা যে কোনো ধরনের যে কোনো পরামর্শের জন্য আপনারা অবশ্যই আমাদেরকে নক করবেন। এছাড়া আপনাদের যে কোনো টপিক বুঝতে সমস্যা হলে হোয়াটসঅ্যাপ গ্রুপে হচ্ছে লিখবেন, আমরা ট্রাই করবো অ্যান্সার দিয়ে দেওয়ার জন্য। তো যেহেতু এক্সাম ব্যাচ, আরো ভালো করে পড়াশোনা করতে হবে আমাদের, আরো ভালো প্রস্তুতি নিতে হবে, যাতে হচ্ছে এবার কোনো রিগ্রেট না থাকে। কেননা বছরে একবার মাত্র পরীক্ষা হয়,
একবার যদি পরীক্ষাটা খারাপ হয় আবার 1 বছর ওয়েট করা লাগবে, প্লাস ওই সময়টা প্রচন্ড হতাশ লাগে। সো এই সময়টা নষ্ট না করে, হতাশ না হয়ে লেগে থাকি, ইনশাল্লাহ আল্লাহ তাআলা ভালো কিছুই রাখছেন ভাগ্যে। তো সবার জন্য শুভকামনা রইলো, আবারও দেখা হবে ইনশাল্লাহ। সালাম আলাইকুম।